যে সূরাতুল কাউসার এই কুরআন শরীফের সবচেয়ে ছোট সূরাটি পরে লবণের মধ্যে ফু দিলে কি হয় এবং কি লাভ হয় সেটা জেনে নেব। তো তার আগে অবশ্যই আমরা জেনে নেব এইটার আমল কিভাবে করতে হবে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে আপনি একদিন, 7 দিন অথবা 15 দিন অথবা 3 দিন, আপনি যতদিন এই আমলটা করবেন, বলতে আপনি যতদিন পর্যন্ত এই আমলটা করবেন অতদিনের পরিমাণ লবণ আপনি সংগ্রহ করবেন। আমি আবার বলছি, আপনি যতদিন আমল করবেন, 3 দিন অথবা 7 দিন অথবা 15 দিন অথবা 1 মাস, আপনি যতদিন এই আমলটা করবেন ওই পরিমাণ আপনি লবণ সংগ্রহ করবেন। আপনার কাছে লবণ সে পরিমাণ রাখবেন, তবে লবণটা হতে হবে সাদা, ফ্রেশ লবণ হতে হবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে আপনি সর্বপ্রথম যে কাজটা করা দরকার আপনার, সেটা হচ্ছে ইস্তেগফার 3 বার পড়া। আপনি ইস্তেগফার 3 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারটা পড়বেন। যদি ইস্তেগফার না পারেন তাহলে আস্তাগফিরুল্লাহ 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 এই ইস্তেগফার 3 বার পড়ে নেবেন। ইস্তেগফার 3 বার পড়া হয়ে গেলে আপনি তারপরে যে কাজটা করতে হবে, দুরূদ শরীফ 3 বার পড়বেন। আপনি নামাজের মধ্যে যে দুরূদ ইব্রাহিম 3 বার পড়ে, ওই দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। যদি আপনি দুরূদ ইব্রাহিম না পারেন তাহলে সংক্ষিপ্ত দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ আপনি 3 বার পাঠ করবেন। দুরূদ শরীফ 3 বার পাঠ করা হয়ে গেলে আপনি যে কাজটা করবেন, আমাদের কুরআন শরীফের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার সহিভাবে পাঠ করবেন। আমি আপনাদেরকে পড়ে শোনাবো, তারপর আপনি মুখস্থ করে নেবেন সহিভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একবার সূরাতুল কাউসার পড়বেন এবং একবার ফু দিবেন লবণে।